টেক নিউজ 365 ইউটিউব চ্যানেলে আমি জয়প্রকাশ আজকে যে ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করছি তার বিষয় হচ্ছে এনটিপি সার্ভার কনফিগারেশন ইন সিসকো রাউটার, অর্থাৎ এনটিপি সার্ভার মাধ্যমে সিসকো রাউটারের ক্লক টাইমকে কিভাবে আপডেট করা যায় তার সম্পর্কিত আজকে কনফিগারেশন প্রসিডিউরটা আমরা দেখার চেষ্টা করব। এই এনটিপি সার্ভার মাধ্যমে আমাদের সিসকো রাউটারের ক্লক টাইম আপডেট করার বিষয়টা কিন্তু আমাদের নেটওয়ার্ক স্ট্রাকচারের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ আমাদের নেটওয়ার্ক স্ট্রাকচারের সকল ডিভাইসকে একই সময়ের ভিত্তিতে বা একই সময়ের উপর বেস করে সিনক্রোনাইজ করার প্রয়োজন পড়ে। আদারওয়াইজ আমরা আমাদের নেটওয়ার্ক স্ট্রাকচারের সকল ডিভাইস যদি একই সময়ে সিনক্রোনাইজেশন না করে থাকে, তাহলে আমাদের ডিভাইসগুলোর মধ্যে যে রিপোর্ট জেনারেট হয় বা রাউটারের যে রিপোর্ট জেনারেট হয় সেই রিপোর্টগুলো আমরা প্রপারলি পেতে পারি না বা পাওয়া পসিবল হয় না। আর এই কারণেই আমাদের টাইম সিনক্রোনাইজেশন বিষয়টি আমাদের নেটওয়ার্ক স্ট্রাকচারের মধ্যে অনেকটা গুরুত্বপূর্ণ। আর তারই ক্ষেত্রে বিষয়ে আজকের আমার কনফিগারেশন প্রসিডিউরটা হচ্ছে কি এনটিপি সার্ভার কনফিগারেশন ইন সিসকো রাউটার। আর এই কাজটি করার আগে আমি কাজটি কিভাবে করব তার একটা ডায়াগ্রামের মাধ্যমে আমি বিষয়টি বোঝানোর চেষ্টা করব। ডায়াগ্রামটি বুঝে নেওয়ার পর তারপর তার কনফিগারেশন প্রসিডিউরটা আমরা ধাপে ধাপে দেখার চেষ্টা করব। আমরা নেক্সট স্টেজে যাই আমাদের ডায়াগ্রামটা সম্পর্কিত ধারণা নেওয়ার জন্য। নেক্সট স্টেজে আমি যাচ্ছি। নেক্সট স্টেজে আমি একটি ডায়াগ্রাম রিপ্রেজেন্ট করেছি। এই ডায়াগ্রামটি আমরা আগে বুঝে নেওয়ার চেষ্টা করি যে আমরা কাজটা কিভাবে করব। আমি এখানে একটি সার্ভার নিয়েছি, যে সার্ভারটাকে আমরা বলছি এনটিপি সার্ভার, এবং এই সার্ভার সাথে আমি একটি কানেক্ট করেছি সুইচ, এবং সুইচের সাথে কানেক্ট করলাম আমি একটি রাউটার। এই রাউটারটির নাম দিলাম TN365.1 এবং সেকেন্ড আরেকটি রাউটার নিয়েছি, অর্থাৎ আমার এই রাউটারটির সাথে অর্থাৎ রাউটার 1 এর সাথে রাউটার 2 এর কানেক্টিভিটি দেওয়া হয়েছে। এখানে আমি পুরো স্ট্রাকচারের মধ্যে ক্লাস বি এর আইপি ইউজ করেছি। সেই ক্ষেত্রে এখানে আরেকটি বিষয় একটু না বললে নয় যে এখানে আমি আপনার নেটওয়ার্ক ইউজ করেছি, ক্লাস বি এর নেটওয়ার্ক ইউজ করেছি দুটি। একটা হচ্ছে কি 172.16.20.1 অর্থাৎ 16 নেটওয়ার্ক, আর একটা হচ্ছে কি 172.17.20.1 অর্থাৎ 17 নেটওয়ার্ক। তাহলে এই ক্ষেত্রে রাউটার 1 থেকে রাউটার 2 তে যাওয়ার জন্য 17 নেটওয়ার্কে অর্থাৎ 16 নেটওয়ার্ক থেকে 17 নেটওয়ার্কে যাওয়ার জন্য আমি এখানে একটা রাউটিং প্রসিডিউর ইউজ করেছি, যে রাউটিং প্রসিডিউরটা হচ্ছে ডিফল্ট রাউটিং। এই লেআউটের ভিত্তিতে আমরা কনফিগার করার পর আমি এনটিপি সার্ভারটা কনফিগার করব এবং এনটিপি সার্ভারের মাধ্যমে আমাদের রাউটার 1 এবং রাউটার 2 এর ক্লক টাইম অটোমেটিকলি আপডেট হয়ে যাবে। আর এর ফলে আমরা বুঝতে পারবো যে এনটিপি সার্ভার কিভাবে আমাদের সিসকো রাউটারের সাথে কানেক্ট হওয়ার ভিত্তিতে আপনার রাউটারকে সিসকো রাউটারের ক্লক টাইমকে আপডেট করে দেয়। আর সেই কাজটি কিভাবে করে সেই বিষয়টি আমি ধাপে ধাপে কনফিগারের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আসুন তাহলে আমরা কনফিগারেশনে চলে যাই, সেই কনফিগারেশনটা কিভাবে করতে হয় তার প্রসিডিউরটা স্টেপ বাই দেখার চেষ্টা করি। আমি পরবর্তী স্টেজে তার কনফিগারেশন প্রসিডিউরে যাচ্ছি। আমি আমার পূর্ববর্তী লেআউটের ভিত্তিতে আমি আমার ডায়াগ্রামটা ডিজাইন করে নিচ্ছি। আশা করি আপনারা সবাই সিসকো প্যাকেট ট্রেসার সম্পর্কিত ধারণা আছে। তো আমি সেই অনুযায়ী পূর্ববর্তী ডায়াগ্রামের মতো করি একটি প্রথমে সার্ভার নিচ্ছি, যাকে আমরা বলছি এনটিপি সার্ভার তৈরি করব। তো সেই সার্ভার তৈরি করার জন্য আমি একটা সার্ভার নিচ্ছি, আমি এখানে ক্লিক করলাম, এখানে এখানে একটি সার্ভার নিচ্ছি, একটা সুইচ নিচ্ছি, 950 মডেলের একটা সুইচ নিলাম, দেন একটি রাউটার নিচ্ছি, 1841 মডেলের একটি রাউটার নিলাম, আমার লেআউট অনুযায়ী আরেকটি রাউটার নিচ্ছি আমি। এবার এদের মধ্যে কানেক্টিভিটি প্রসিডিউরটা করব, তার আগে আরেকটি কম্পিউটার নিচ্ছি আমি আমাদের সিসকো রাউটারের ইন্টারনাল অপারেটিং সিস্টেম অ্যাক্সেস করার জন্য। আমি এটা নিলাম। এবার এদের মধ্যে কানেক্টিভিটি প্রসেসটা আমি করে নেব। আমি কানেকশনে গেলাম,
কানেকশন থেকে এখানে সার্ভারের সাথে সুইচের কানেক্টিভিটি দিচ্ছি। যেহেতু এখানে এটা ডিফারেন্ট ডিভাইস, অর্থাৎ সার্ভার এবং সুইচ ডিফারেন্ট ডিভাইস, তাহলে এখানে আমাদের ইউজ হবে স্ট্রেট কেবল। স্ট্রেট কেবল নিচ্ছি, রয়্যাল ওয়ানের সাথে আমাদের সার্ভারের ফার্স্ট ইথারনেটে কানেক্ট করে দিলাম। এরপর রাউটারের সাথে সুইচে কানেক্টিভিটি দিচ্ছি স্ট্রেট কেবলের মাধ্যমে। রাউটারের 0/0 পোর্টের সাথে কানেক্ট করলাম সুইচের 0/2। এরপর রাউটার এই রাউটারটার সাথে, অর্থাৎ এই রাউটার একটা আমি নাম দিয়ে দিচ্ছি। এই রাউটার নাম দিয়েছিলাম আমি TN365R1 এবং সেকেন্ড রাউটারটার নাম দিয়েছিলাম TN365-router2। আমি এই রাউটারের সাথে রাউটার 1 এর সাথে রাউটার 2 এর সেম ডিভাইস, এখানে ক্রস কেবল ইউজ করছি। 0/1 রাউটার 1 এর 0/1 পোর্টের সাথে রাউটার 2 এর 0/0 পোর্টের সাথে কানেক্ট করলাম। এরপর এই রাউটার 1 এর ইন্টারনাল অপারেটিং সিস্টেম অ্যাক্সেস করার জন্য একটা টার্মিনাল পিসি ইউজ করেছি আমি। এই টার্মিনাল পিসিটাকে ইউজ করার ক্ষেত্রে আমি ইউজ করছি কনসোল কেবল। আমি কম্পিউটার RS232 সাথে কানেক্ট করলাম। রাউটারে ক্লিক করলাম কনসোল পোর্টে, আবার কনসোল কেবল নিলাম, RS232 এর সাথে এখানে কানেক্ট করে দিলাম রাউটার 2 এর কনসোল পোর্টের সাথে। আমাদের ডায়াগ্রামটা পূর্ববর্তী ডায়াগ্রামের মতোই আমরা ডিজাইন করে নিচ্ছি, তারপর তার কনফিগারেশন প্রসিডিউরটা আমরা চেক করে দেখব। এই ডায়াগ্রামটা এরকম একটা অবস্থানে এসে দাঁড়াবে। পূর্ববর্তী আমার যে ডায়াগ্রাম সম্পর্কিত একটু আগে আপনাদেরকে যে ধারণাটা দিয়েছি সেই অনুযায়ী ডায়াগ্রামের লেআউটটা হবে এইরকম। তো আমি এই ভিত্তিতে ডায়াগ্রামটা ডিজাইন করা শেষে আমি এবার তার কনফিগারেশন প্রসিডিউরে যাচ্ছি। তার জন্য প্রথমে আমি এনটিপি সার্ভারে কাজটা করছি, অর্থাৎ আমার নেটওয়ার্ক কমিউনিকেশন প্রসিডিউরটা আগে কমপ্লিট করে নিচ্ছি, যাতে করে সবাই সবার সাথে কমিউনিকেট করতে পারে তার ব্যবস্থা করছি। তারপরে আমি এনটিপি সার্ভার কনফিগারেশন করব এবং তার পরবর্তীতে সিসকো রাউটারের ক্লক টাইমকে এনটিপি সার্ভার মাধ্যমে আপডেটেশন কীভাবে করতে হয় তার প্রসিডিউরে কাজটা করে দেখাব। তাহলে আমি প্রথমে আমার নেটওয়ার্ক কমিউনিকেশন প্রসেসটা কমপ্লিট করে নিচ্ছি। প্রথমে আমি এনটিপি সার্ভারের মধ্যে আইপি বসাচ্ছি। আর এনটিপি সার্ভার আইপি হবে 172.16.20.100। তাহলে আমি এখান থেকে ডেস্কটপে গেলাম, আইপি কনফিগারেশন, আইপি অ্যাড্রেস হবে 172.16.20.100। সাবনেট মাস্ক ডিফল্ট গেটওয়ে দিচ্ছি 172.16.20.1, এই গেটওয়েটা দিচ্ছি। রাউটারের আইপি, অর্থাৎ আমাদের এনটিপি সার্ভার সুইচের হয়ে রাউটারের যে পোর্টের সাথে কানেক্টেড ওই পোর্টের আইপি অ্যাড্রেসটাই এনটিপি সার্ভার গেটওয়ে অ্যাড্রেস হিসাবে ইউজ হবে। দিয়ে দিলাম, ইউজ করলাম। এরপর আমি আমার রাউটার 1 এ আইপি বসাচ্ছি। রাউটার 1 এর ক্ষেত্রে 0/0 পোর্টে বলবে 172.16.20.1 এবং 0/1 পোর্টে আমি বসাচ্ছি 172.17.20.1। তাহলে সেই অনুযায়ী রাউটার 1 এর আইপিটা বসিয়ে নিয়ে আমি ডেস্কটপে টার্মিনাল, আমি রাউটার ঢুকলাম, রাউটার নামটা আগে দিয়ে নিচ্ছি, হোস্ট নেম TN365R1, রাউটারের নামটা সেট করলাম, একটা পেজ ফাস্ট ইথারনেট 0/0 পোর্টে ঢুকলাম, আইপি অ্যাড্রেস 172.16.20.1 0/0 পোর্টে আইপি ছিল, সাবনেট মাস্ক 255.255.0 শাটডাউন 0/0 পোর্টে আইপি বসালাম। একই ভিত্তিতে আমি রাউটার 1 এর সেকেন্ড পোর্ট আইপি বসাচ্ছি, এটা পেজ ফাস্ট ইথারনেট 0/1 আইপি অ্যাড্রেস 172.17.20.1 55.255.0
রাউটার 1 এর আমার কাজ শেষ, আইপি বসানোর কাজ শেষ হয়ে গেল। পরবর্তীতে আমি লেআউট অনুযায়ী সেকেন্ড রাউটার অর্থাৎ TN365R2 এই R2 রাউটারে আইপিটা বসিয়ে দিচ্ছি। 0/0 পোর্ট আইপি বসিয়েছি 17.2 অর্থাৎ 0/1 এ যেহেতু 17.1 আছে এবং তার সাথে ফিজিক্যালি কানেক্টেড আছে আপনার রাউটার 2 এর 0/0 পোর্ট, এই জন্য আমি 17.2 বসিয়েছি ওখানে। সেই অনুযায়ী আমি আইপিটা বসিয়ে নিই। রাউটার 2 তে ঢুকলাম, গ্লোবাল কনফিগারেশনে গেলাম, রাউটারের সেকেন্ড রাউটারের নামটা আপনি সেট করে নিচ্ছি TN365R2 ইন্টারফেস পাস ইথারনেট 0/0 তো রাউটার 2 এর 0/0 পোর্টে ঢুকলাম, আইপি অ্যাড্রেস 172.17.20.2 space 255.255.0.0 শাটডাউন। আর লেআউট অনুযায়ী আইপি বসানো কমপ্লিট হয়ে গেছে, কাজটুকু করে নিলাম। এবার আমার এই নেটওয়ার্ক কমিউনিকেশনের মধ্যে 16 নেটওয়ার্ক থেকে অর্থাৎ যেহেতু আমার আপনার রাউটার 1 এর সাথে এনটিপি সার্ভারটা 16 নেটওয়ার্কে আছে এবং রাউটার 1 এর সাথে রাউটার 2টা আছে 17 নেটওয়ার্ক। এই ক্ষেত্রে 16 নেটওয়ার্ক 17 নেটওয়ার্কের সাথে কমিউনিকেট করার জন্য রাউটার 1 এ এবং রাউটার 2 তে আমি ডিফল্ট রাউটিং কনফিগারেশন প্রসেসটা আমি কনফিগার করে রাখছি যাতে করে আমার 16 নেটওয়ার্ক থেকে 17 নেটওয়ার্কের সাথে কমিউনিকেট করতে পারে। তার জন্য আমি রাউটার 1 এ ঢুকছি, ডিফল্ট রাউটিং কনফিগারেশনটা করার জন্য গ্লোবাল কনফিগারেশনে যাচ্ছি, আইপি রাউট আমার রাউটার 1 থেকে রাউটার 2 তে কমিউনিকেট করার জন্য রাউটার 1 এর আউটগোয়িং পোর্ট হচ্ছে 0/1। ডিফল্ট রাউটিং কনফিগারেশনের ক্ষেত্রে আউটগোয়িং পোর্টটা বলে দিতে হয় 0/1 দিয়ে দিলাম। রাউটার 1 এর কাজটা শেষ হয়ে গেল, সেভ করলাম। একই ভিত্তিতে রাউটার 2 থেকে রাউটার 1 এ আসার জন্য বা রাউটার 1 এর 16 নেটওয়ার্কের সাথে কমিউনিকেট করার জন্য সেখানেও ডিফল্ট রাউটিং কনফিগারেশনটা করে দিতে হবে। সেই কাজটা করার জন্য রাউটার 2 তে ঢুকছি, একই ভিত্তিতে ডিফল্ট রাউটিং কনফিগারেশন করার জন্য রাউটার 2 তে গ্লোবাল কনফিগারেশনে গেলাম, আইপি রাউট অল হোস্ট অল নেটওয়ার্ক। এই ক্ষেত্রে রাউটার 2 থেকে রাউটার 1 এ যাওয়ার জন্য তার আউটগোয়িং পোর্ট হচ্ছে পাস ইথারনেট পোর্ট 0/0। এই ক্ষেত্রে আমি বলে দিচ্ছি F0/0। দুটি রাউটারই এই মুহূর্তে ডিফল্ট রাউটিং কনফিগারেশন প্রসেস কমপ্লিট। নেটওয়ার্কের কমিউনিকেশন প্রসেসটা ঠিক আছে কিনা আমি চেক করে নিই। আমি এনটিপি সার্ভার থেকে কমান্ড প্রম্পটে গিয়ে পিং দিচ্ছি 172.16.20.1 তার রাউটার 1 এর আইপিটা পিং করে পাচ্ছি এবং রাউটার 1 এর 16 নেটওয়ার্ক পর্যন্ত আমি যেতে পারলাম। এবার আমি 17 নেটওয়ার্কটাকে কমিউনিকেট করতে পারছি কিনা আমি রাউটার 1 এর 0/1 পোর্টের আইপিটাকে পিং করে দেখতে চাই, হ্যাঁ পাচ্ছি। এবার রাউটার 2 এর আইপি ছিল 17.2 অর্থাৎ আমি রাউটার 2 থেকে 2 পর্যন্ত যেতে পারি কিনা এনটিপি সার্ভার থেকে সেটিকে চেক করে নিচ্ছি। একটু দেখি সে কমিউনিকেট করতে পারছে কিনা। সে কমিউনিকেশন করতে পারছে, আমরা দেখতে পাচ্ছি আমাদের পিং রিজলভ করেছে, মিলি সেকেন্ড টাইম পাচ্ছি। পুনরায় যদি আমি আবার একবার চেক করি, ফাইনালি সে কমিউনিকেশন করতে পারছে, ফুললি সে পিং রিজলভ করে দেখাচ্ছে। তাহলে আমাদের ইগুতে কমিউনিকেশন স্টেবল হয়ে গেল। এবার আবার এনটিপি সার্ভার কনফিগারেশনটা করতে হবে। এনটিপি সার্ভার কনফিগারেশন করার জন্য আমি সার্ভারে যাব, এনটিপি সার্ভারে গেলাম, টিপি সার্ভারে গিয়ে সার্ভিসে যাব। সার্ভিস থেকে আমাদের দেখতে পাচ্ছি অনেকগুলো সার্ভিস আছে, তার মধ্যে এনটিপি সার্ভিস। এই এনটিপি সার্ভিসে এসে এটাকে আমার এনাবেল করে দিতে হবে।
আর এনেবল করে দিলেই স্বাভাবিকভাবে অথেন্টিকেশন এনেবল করে দিলাম এবং এনটিপি টা অন থাকতে হবে। এনটিপি অন থাকলেই এই মুহূর্তে এনটিপি সার্ভারটা কনফিগারেশন ডান, অর্থাৎ আমাদের প্যাকেট ট্রেসারে যে আমাদের ডামি যে এনটিপি সার্ভারটা দেওয়া হয়েছে এইটুকু কাজ করলেই সেই কাজটি হয়ে যায়। তাহলে আমরা দেখতে পাচ্ছি জুনে 2020 এবং তার ক্যালেন্ডারটাও চলে আসছে এবং তার টাইমিংও সেট হয়ে গেছে, তো প্রপারলি আপডেট অবস্থায় আছে। এই মুহূর্তে আমার এনটিপি সার্ভার কাজটা কমপ্লিট হয়ে গেল। এরপর যে কাজটা করতে হবে, আমার সিসকো রাউটারে গিয়ে এনটিপি সার্ভারের সাথে তার সময়টাকে সিনক্রোনাইজ করে দেওয়ার জন্য রাউটার 1 এর মধ্যে গিয়ে সে কথাটা বলে দিতে হবে, অর্থাৎ এনটিপি সার্ভার আমার এনটিপি সার্ভার আইপিটা কত সেটা সিসকো রাউটারকে বলে দিতে হবে। সেই কাজটা কীভাবে করতে হয়, আমি রাউটার 1 এ ঢুকলাম, গ্লোবালে গেলাম, গ্লোবাল কনফিগারেশনে গিয়ে বলতে হবে, আচ্ছা তার আগে একটু বলে রাখি রাউটারের ক্লক টাইমটা কি দেওয়া আছে, এই মুহূর্তে কি আছে সেটা একটু দেখে নিচ্ছি। শো ক্লক, আমরা শো ক্লক দিয়ে আমরা দেখে নিচ্ছি। আমরা দেখতে পাচ্ছি রাউটারের ডিফল্ট তার ক্লক টাইম, অর্থাৎ ডিফল্ট অবস্থায় একটি সিসকো রাউটার যে ক্লক টাইম থাকে সেই অবস্থানটাই এখন আছে, তো বর্তমান সময়ের সাথে সে সিনক্রোনাইজ অবস্থায় নেই। তো একইভাবে আমি যদি রাউটার 2 এর ক্ষেত্রে একটু দেখি, আমি রাউটার 2 তে ঢুকে আমি শো ক্লক দেখে নিচ্ছি, দেখতে পাচ্ছি এইখানেও সেম ভাবে অর্থাৎ ডিফল্ট টাইমটাই সেট করা আছে। তো আমি এনটিপি সার্ভারের সাথে সিনক্রোনাইজ করার জন্য এখন আমি কাজটা করব, প্রথমে রাউটার 1 গিয়ে টার্মিনালে গেলাম, টার্মিনাল থেকে অর্থাৎ টার্মিনালের মাধ্যমে রাউটার 1 এ লগ ইন করলাম। ঢোকার পর এবার আমি সেখানে আমাদের এনটিপি সার্ভারের আইপিটাকে সেট করে দেবো সিসকো রাউটারের মধ্যে। সেক্ষেত্রে আমি প্রিভিলেজ মোডে আছি, এখন গ্লোবাল কনফিগারেশন মোডে যাব। গ্লোবাল কনফিগারেশন মোডে এসে আমাকে বলে দিতে হবে এনটিপি সার্ভারের আমার আইপিটা কত। আইপি সার্ভার এনটিপি সার্ভার আইপি ছিল 172.16.20.100 বলে দিলাম। একইভাবে রাউটার 2 তেও আমি কাজটা করে দিচ্ছি, রাউটার 2 তে ঢুকলাম, প্রিভিলেজ মোড থেকে গ্লোবাল কনফিগারেশনে যাই, এনটিপি সার্ভার 172.16.20.100 আমাদের এনটিপি সার্ভারের আইপি হচ্ছে 172.16.20.100। সেভ করি। এবার আমি রাউটার 1 এ এসে চেক করে দেখি আমার এনটিপি সার্ভারের সাথে তার টাইমটা সিনক্রোনাইজ করলো কিনা বা আপডেট করে নিল কিনা। শো ক্লক, প্রিভিলেজ মোড থেকে শো ক্লক দিয়ে আমরা দেখে নিচ্ছি। দেখুন শো ক্লক দেওয়ার সাথে সাথেই আমরা দেখতে পাচ্ছি আমাদের বর্তমান সময়ের সাথে সে কি করে নিয়েছে, সিনক্রোনাইজ করে ফেলেছে, অর্থাৎ আপডেট করে ফেলেছে। একইভাবে আমি রাউটার 2 তে গিয়ে দেখি সেই কাজটা করলো কিনা। শো ক্লক, তার মানে আমরা বুঝতে পারলাম এনটিপি সার্ভারের সাথে আমাদের সিসকো রাউটারের টাইম অটোমেটিকলি হয়ে গেল, সিনক্রোনাইজ হয়ে গেল। এতে করে আমরা বুঝতে পারলাম এনটিপি সার্ভার ভিত্তিতে সিসকো রাউটারে কীভাবে আপনার ক্লক টাইম আপডেট করতে হয়। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন এবং এই বিষয়টি অনেকটা গুরুত্বপূর্ণ আমাদের নেটওয়ার্ক স্ট্রাকচারের মধ্যে বা নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে টাইম সিনক্রোনাইজেশন করার ক্ষেত্রে বিষয়ে। এবং পরিশেষে একটু বলতে চাই, যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। আজকে এটুকুই থাকলো, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।